নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনস চটজলদি রান্না। আজকের সিক্রেট মশলা দিয়ে বানাবো শীতের ছোট আলুর দম। তার জন্য প্রথমে আলু নিয়ে নিয়েছি, সেটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার প্রেশার কুকারে সামান্য একটু নুন দিয়ে একটা সিটি মেরে নিয়ে রেখে দেবো। তারপরে কড়াইতে 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর শুকনো লঙ্কা সামান্য একটু নুন দিয়ে শুকনো কাঠকড়াই ভেজে এটাকে একটা পেস্ট করে রেখে দেবো। এটাই আমাদের সিক্রেট মশলা। এই মশলাটা বানানোর পরে এখানে আদা কুচি নিয়ে নিয়েছি খানিকটা, 4-5টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়ে পেস্ট বানিয়ে রেখে দিলাম। এবার আলু যে সিদ্ধ করে নিয়েছিলাম তার খোসা ছাড়িয়ে সুন্দরভাবে নিয়ে নেব। নিয়ে এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই আলুগুলোকে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেটাকে ঢেলে নিয়ে আবারও কড়াইতে সামান্য একটু তেল দিয়ে নেব। নিয়ে তার মধ্যে জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি আর সামান্য একটু হিং দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ওই পেস্টগুলোকে ঢেলে দিলাম। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে যখন টমেটোর যে গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাবে, সেই সময়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো সামান্য, গোটা গরম মশলা দিয়ে দেবো আর তার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাটাকে তৈরি করে নেব। মশলাটাকে তৈরি করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ওই আলুগুলোকে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভালো করে কষে নিতে হবে। নিয়ে তার মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো নুন দেবো। আগে নুন দেওয়া ছিল আলুতে, সেটা মাথায় রাখতে হবে। তারপরে সামান্য একটু ফুটিয়ে নেবো একটু ঢাকা চাপা দিয়ে। তারপরে ঢাকনা খুলে খুন্তির আগা দিয়ে বা কাঁটা চামচ দিয়ে একটু আলুগুলোকে ফাটিয়ে নিতে হবে। আর একটা আলু কি দুটো আলু একটু ভেঙে দিতে হবে, যাতে এর যে ঝোলটা সেটা গাঢ় হয়ে যায়। তারপরে সামান্য একটু ফুটিয়ে নেব। ওই সিক্রেট মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিলেই রেডি আমাদের ছোট আলুর দম। শীতকালের এই ছোট আলুর দম লুচি, পরোটা, রুটি যার সাথেই দিক না কেন দুর্দান্ত লাগবে খেতে। একবার বানিয়ে দেখুন কেমন লাগে। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর একটা ছোট্ট লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ। হুম।